হ্যালো, কাউয়া কাদের স্পিকিং। সরি, ওবায়দুল কাদের স্পিকিং। কে বলতেছেন? আমি নাহিদ ইসলাম বলতেছি, বাংলাদেশ উপদেষ্টা। ঠিক আছে, সমন্বয়কের মধ্যে প্রধান যিনি, আমি সেই লোকটি। বুঝতে পারছেন? কিছু কথা বলবো তো, আপনাকে তাই ফোন করা। ওবায়দুল কাদের ওরফে কাউয়া সাহেব। আমার হাত পা কাঁপা শুরু করছে, আমার পা হাত সবকিছু কাঁপতেছে। কা আমি মনে হয় শেষ হয়ে যাব। আপনি আমাকে হঠাৎ করে কেন ফোন করলেন? কি দরকারে ফোন করলেন? আমার হাত পা হার্টবিট বেড়ে যাচ্ছে কেঁপতে কেঁপতে। অরিজিনালি যখন কাঁপার সময় হবে তখন এমনিতেই কাঁপবে, সমস্যা নাই। কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোনেন। আপনি বাংলাদেশে জলদি জলদি আসেন, নাহিলে পরে দেরি করলে আপনাকে কান ধরে আনা হবে এই বাংলাদেশের মাটিতে, মনে রাখবেন। আমি বাংলাদেশে কোন মুখে যাব? বাংলাদেশে যাইতে পারবো না। আর বাংলাদেশে যদি যাই তাহলে আমাকে আমার জানের গ্যারান্টি দিতে হবে, কারণ জনগণের হাতে যদি একবার পড়ি, এ জান আর আমার আর থাকবে না। এ জান জনগণের হয়ে যাবে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা মানি লন্ডারিং করছেন, অন্য দেশে মানি পাচার করছেন। এই যে টাকাগুলো, অর্থগুলো যদি না নিয়ে ফেরত আসেন না, আপনার খবর আছে, এইটা পাক্কা শিওর মনে রাখেন কথাটা বললাম। আরে আমি কি একাই টাকা অন্য দেশে নিয়ে গেছি নাকি? হ্যাঁ, আমি কি একাই নিয়ে গেছি? হাসিনা নিয়ে গেছে, আরো যত মন্ত্রী আছে, যত এমপি আছে, সবগুলাই নিয়ে গেছে। হ্যাঁ, আমাকে একাই ডাকলে হবে? সবাইকে ডাকেন, তাহলে আমি যাব। ভাই, কান টানলে মাথা আসে। উপর লেভেলের মন্ত্রী আসলে ওই কান টানলে মাথাও চলে আসবে। ঠিক আছে, হাসিনাকেও আনতে হবে, আপনাকেও আসতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি বাংলাদেশের মাটিতে আসেন, না হলে আপনি পরে পস্তাবেন, বুঝছেন? আমি যাব না। আমি এই যে টাকা পয়সা যেগুলা লুটপাট করে এনেছি না, এগুলা সারা জীবন খেয়েও আমার শেষ হবে না। ঠিক আছে, এই টাকাগুলো দিয়েই বাকিটা জীবন পার করে দেব। আপনাদের কি লজ্জা করে না? এইভাবে জনগণের টাকা মেরে খাইছেন, উন্নয়নের নামে টাকাগুলো চুরি করে বিদেশে পাচার করছেন, আমাদের দেশের ক্ষতি করে অন্য দেশের উন্নয়ন করছেন। হ্যাঁ, আর এদিকে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে জনগণের পিছন মারছেন। এটাই খেলা, এটাই রাজনীতি। রাজনীতি আমরা কেন করি? রাজনীতি মানে হচ্ছে আমাদের কাছে টাকা, টাকা ছাড়া কোনো কথা নাই। টাকা আছে যেখানে, রাজনীতি সেখানে। রাজনীতিতে বড় বড় নেতা হয়েছে এমনি টাকা কামানোর জন্য, মাল কামানোর জন্য। একজন ব্যক্তি একটা পরিবার নিয়ে কতটুকু টাকা হইলে সারা জীবন বসে খাইতে পারে? আর আপনি কত টাকা চুরি করছেন সেটা কি জানেন কাউয়া কাদের সাহেব? আপনি ওভার চুরি করেছেন। এখানে 1 কোটি টাকার কথা না, লক্ষ কোটি টাকার কথা। হ্যাঁ, চুরি করা আমাদের পেশা, এই জন্য তো চুরি করেছি। টাকা দেখলে নিজেকে সামলাতে পারি না, টাকা দেখলে নিজের লোভ সামলাতে পারি না। এজন্য যা পেয়েছি 3% উন্নয়ন করে বাকি 97% মেরে দিয়েছি। তার প্রতিদান অসম্মানিত হলেন, তার প্রতিদান আমাদের দেশে কখনো যায় আসতে পারবেন না, তার প্রতিদান নিজের জন্মভূমিতে চাইলেও আসতে পারবেন না। তার প্রতিদান এখনো যাওয়া বাকি আছে জনগণের কাছে, এটার হিসাব হবে। এবং আল্লাহ তালার হিসাব তো বাকিই আছে। বা না মানে আমি থাক, আমাকে আর আল্লাহ তালার ভয় দেখাইও না, আমাকে এগুলা বলিও না। আমি যেভাবে চলতেছি আমাকে চলতে দাও। আমি বাংলাদেশে যাব না, এই কথা দিচ্ছি তোমাকে। আমি আমার মুখ কখনো দেখাবো না কোনো সোশ্যাল মিডিয়ার কোনো জায়গায়। চেহারা লুকিয়ে লুকিয়ে আর কতদিন থাকবেন? একদিন না একদিন প্রবাসের হাতে পড়তে হবে। আর সেই দিন কি করবেন? পালানোর জায়গা পাবেন না। প্রবাসের হাতে পড়া আর কানটা ধরে বাংলাদেশে টেনে হেঁচড়ে আনা, মনে রাখবেন। ঠিক আছে কথাটা? আমি সবসময় বোরকা পরে যাতায়াত করি, বোরকা পরে বের হই। আমাকে ধরা অত সহজ নাকি? হ্যাঁ, কোনো একদিন আপনাকে ধরেই ফেলবে কোনো না কোনো এক জনগণ। একদিন যদি ধরা পড়েন না, প্রবাস আছে, প্রতিটা দেশেই প্রবাস আছে। আমাদের বাংলাদেশের লোক লক্ষ লক্ষ রয়েছে, ধরা পড়লে শেষ। বলো কি? তাহলে তো এইখানের চাইতে ওইখানে গিয়ে জেলের মধ্যে থাকাটাই আমার কাছে মনে হচ্ছে সেফ। এখন নিজের বুঝ নিজের কাছে। এখানে আসলে জেলের মধ্যে পচতে হবে, ওইখানে থাকলে প্রবাসীর হাতে মরতে হবে। কি করবেন আপনার ইচ্ছা। প্রবাসীর হাতে পড়লে জীবন শেষ, এইখানে আসলে অন্তত বেঁচে থাকতে পারবেন শাস্তি ভোগ করে। বা না মানে আচ্ছা, ফোন রাখলাম, আর ভাল লাগতেছে না এগুলা শুনে। আমি প্যান্টে মুতে দিয়েছি অলরেডি। আচ্ছা ঠিক আছে, প্যান্ট গিয়ে ধুয়ে দেন, সমস্যা নাই। ফোনটা আমি রাখলাম। আমি শুধু এইটুকু বলার জন্য ফোন করছি, আপনাকে অ্যালার্ট করে দিলাম। প্রবাসীরা খাতারনাক তো, খুঁজতেছে আপনারে, দেখা পাইলে আপনি শেষ। তাই বলি কি, সময় থাকতে বাংলাদেশে আসে।